শেখ হাসিনার কথাগুলো এখনো কিন্তু মানুষের মনে ভীতি সঞ্চার করে। যেমন উনি বলেছিলেন 10টি হুন্ডা 20টি গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এই কথাগুলি কিন্তু এখনো গ্রামের মানুষের মধ্যে উকি দেয়। বলতে চাই না, কিন্তু মনের দুঃখে আয়সা বলে কিন্তু এই রবির দেখছেন না, এই ইউনিয়নের চেয়ারম্যান করবো, টিয়া নিচ্ছে 10 জনতে, 5 জনতে 20 লাখ, 50 লাখ, 15 লাখ, 10 লাখ কইয়া দিছে একজন রে, আর বাহি 8 জনের টিয়া 40 লাখ। এটা কিন্তু ধ্রুব সত্য একটা কথা ছিল, আপনারা জানেন। এটা কিন্তু সত্য একটা কথা। আমাদের নেতার এরকম দরকার আছে না? উনি বাংলাদেশে কয়েকজন ব্যবসায়ীদের মধ্যে একজন ব্যবসায়ী। উনি যদি ইচ্ছা করে আমি 200 বছর আমি কিছু করতাম না, আমার রাজা ভালো উনি কিন্তু পারবে। উনি কোন সরকারি মদত ছাড়াই, কোন সরকারি ক্ষমতা ছাড়াই উনার ফ্যাক্টরিতে কিন্তু 18,000 লোক শ্রমিক কর্মসংস্থানের ব্যবস্থা। এখন যদি পাশাপাশি উনি মন্ত্রিত্ব পাই, উনার পরিধিটা আরো বড় হবে না? আমাদের এলাকার যে বেকার সমস্যাটা, যারা লেখাপড়া করে চাকরি পায় না, যারা কৃষিকাজ করে 3 বেলা মানে ভাত খাইতে পায় না, নুন আনতে পান্তা ফ্রাই, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না উনি? আমরা যারা বোনেরা আছে পড়াশোনা করে শিক্ষিত, কোনো চাকরি নাই, তাদের একটা কর্মসংস্থান হবে না? আপনারা চান না? যদি চান আপনারা, আমি যেভাবে বলছি, আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মোতাবেক আগে যাবে। তারেক সাহেব কিন্তু দেশের মাটিতে নাই একটা বলছে, বক্তব্যতে বলছে, আপনারা অনেকে শুনছেন, আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি, ফর মাই পিপল। উনি কিন্তু একটা প্ল্যান নিয়ে আগাইছে নারীর ক্ষমতায়নের জন্য, নারীরা একটু ভালো থাকার জন্য। যেমন আপনার ফ্যামিলি কার্ড করছে, কৃষক কার্ড করছে, চিকিৎসা কার্ড করবে, ইমাম মুয়াজ্জিনের ভাতা, ইমাম মুয়াজ্জিনের বেতন নির্ধারণ করবে, এমনকি মন্দিরে যারা পুরোহিত, যারা গীতা পাঠ করে, তাদের জন্য ব্যবস্থা আছে। এমন কোন সেক্টর নাই ওনার পরিকল্পনা। আজকে যদি গণতন্ত্র পুনরুদ্ধার করতে চান, দেশের দুর্নীতি দমন করতে চান, নারীর ক্ষমতায়ন চান, সারা বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত চান, বাসস্থানের নিশ্চিত চান, বাক স্বাধীনতা চান, সুশাসন এবং আইনের শাসন চান, তাইলে এই দলের বিকল্প নেই। যাই হোক, আপনারা ভোটার গুলা অন্তত পক্ষে প্রত্যেকটা গ্রামে যারা আছেন এরকম 10-12 জন করে আপনারা একটা কমিটি করে দেন, স্পেসিফিক তাদের নাম দেন। যুবদল, ছাত্রদল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, ছাত্র দল আছে, কৃষক দল আছে। আমাদের কিন্তু এখন অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মী এক কমিটি হয়েছে। আমি এখানে ইউনিয়নের সভাপতি, সেক্রেটারির দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এগুলি তদারকি করে দেন। যদি এইভাবে আনতে পারেন, একটা পরিকল্পনা মাফিক যদি আমরা নির্বাচনটা করতে পারি, তাইলে আপনাদের 4,200 ভোটের মধ্যে আমরা প্রায় 3,500 থেকে 8,200, প্রায় 80 থেকে 90% কাজ করতে পারবো। আর আমাদের প্রধান টার্গেট হচ্ছে রাজনৈতিক বক্তব্য না। একজন বলে গেছে না স্যার, এখন প্রতিহিংসা রাজনীতি না, কোন দল কি করছে না করছে সেটা ভাবতে না। এখন আমরা কিভাবে ধানের শীষটাকে সারা বাংলাদেশে বিজয় করতে পারবো, ব্রাহ্মণবাড়িয়া সহ, সেই দিকে আমাদের দৃষ্টি। দল নেতা মনে করে সে একটা ফ্যাক্টর, কারণ বিভক্ত না হইলেও যেত না, তৈলেও ডরানো তো না, এটা অস্ত অস্ত দলে বুঝে যাবো। কথাটা বুঝতে পারছেন আমার? যাই হোক, বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াই নাই, আমরা যার টিমের পিছনে আছি উনি সবকিছু বলবেন, আমরা অতটুকু শুনলে চলবে। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আমাদের নেতা কে? শ্যামল ভাই। শ্যামল ভাই কি ভালো মানুষ না খারাপ মানুষ? পয়সাওয়ালা না সাধারণ মানুষ? উনি কি আমাদের কাছে কোনো কিছু নেওয়ার জন্য এসেছেন? আমাদেরকে দেওয়ার জন্য? উনার যে পরিমাণ ধন সম্পদ পাহাড় পরিমাণে আছে, আগে যারা 2 বার এমপি মন্ত্রী হয়েছে তাদেরও নাই। কাজেই উনি আমাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের সহযোগিতা করার জন্য, আমাদের পিছনে খরচ করার জন্য উনি এসেছেন। আজকে 17 বছর আমাদেরকে উনি টাকা পয়সা এবং জেল জুলুম, আমরা যারা জেলে গিয়েছি আমাদের তো জেলখানাতে আমরা কি খাইবো সেই ব্যবস্থাটা উনি করে দিয়েছেন, এবং আমাদের কারো সংসার যদি না চলছে সেই ব্যবস্থাটাও উনি করে দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? দিয়েছে। কিন্তু এখন আমরা যে উনাকে ভোট দিব, ভোট যে দিব, ভোট নিয়ে যে উনি এমপি হইবে, এই লাভটা উনার চাইতে আমাদের বেশি। কেন বেশি? এই প্রশ্নের জবাবটা নেন। উনি এমপি হয়ে তো টাকা পয়সা রুজি করবে না,
এবং উনি যদি এমপি হয় আমাদের রাস্তাঘাট বানাই দিবে, এটা আমাদের জন্য উপকার। কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে উনি এমপি হইলে আমাদের পুষতো না। এটা তো আমার আইডিয়া আর কি। কেন বুঝবে না? উন্নয়ন করতে এমপিদের কোটা এত বড় থাকে না। কি হইতে হইব? মন্ত্রী। আপনারা কি শ্যামল ভাই এমপি হিসাবে দেখতে চান না মন্ত্রী হিসাবে দেখতে চান? আচ্ছা, মন্ত্রী হিসাবে দেখতে চাইলে আতুরা কথা বললেই হইব না, আমাদের কিছু কাজ আছে। মন্ত্রী হিসাবে দেখতে হইলে আমাদের সর্বপ্রথম যে করণীয় 95% ভোট আমরা ওনাকে দিতে হবে। আমরা যদি 95% ভোট ওনাকে দিতে পারি, সেই পুঁজিটা নিয়ে আমরা তারেক রহমান সাহেবের কাছে যেতে পারবো যে আমাদের নেতা সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, আমাদের সুখ দুঃখ দেখার জন্য আপনি আল্লাহর রাস্তায় ওনাকে মন্ত্রী বানিয়ে দেন। এই দাবিটা নিয়ে গেলেই ইনশাআল্লাহ উনি নির্বাচিত মন্ত্রী হয়ে যাবে। প্রিয়তা, আমাদের তিতাসপাড়ের গর্বিত সন্তান জনতা ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল ভাই, আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর উনি আমাদেরকে আগলে রেখেছিলেন। আপনারা বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছিলেন। বিগত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনারা জেল খেটেছেন, আপনারা হামলার শিকার হয়েছেন। আমাদের প্রেরণা জনতা ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল ভাই আপনাদেরকে জেল থেকে মুক্তি করেছেন, আপনাদেরকে পিসির ব্যবস্থা করেছেন, উনি আপনাদের পরিবারের খোঁজ খবর রেখেছেন। এখন উনি আমাদের এই নির্বাচনের প্রার্থী, উনি আমাদের নির্বাচনের ধানি শীষের কান্ডারি, উনি নির্বাচন করতে যাচ্ছেন। বিগত 16 বছর উনি আমাদেরকে আটকে রেখেছেন। এখন বাকি যে 20 দিন আছে, 20 দিন উনার নির্বাচনে আমরা কিভাবে কাজ করবো, আমরা মূলত এখানে এই জন্য আমরা আপনাদের কাছে এসেছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন যে বিগত কিছুদিন পূর্বে আমাদের উত্তরপাড়া সরেল মাঠে আপনারা গিয়েছিলেন। এখানে আমাদের প্রিয় নেতা, এই বাংলাদেশের সাংগঠনিক অভিভাবক বিএনপির যিনি বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এসেছিলেন, আপনারাও এই জায়গায় উপস্থিত ছিলেন। উনি একটি কথা বলেছেন যে নির্বাচন কিন্তু এখনো ষড়যন্ত্র চলছে। নির্বাচনে আপনারা তাহাজ্জুদের নামাজ ওই দিন পড়বেন, পরে সকালে ফজর নামাজ পড়বেন সেন্টারে গিয়ে। উনি কিন্তু কথাটা বলেছেন, আপনারা জানেন তো। আমরা সেই জন্য আমরাও বলি আপনারা এবং আমরা সকাল ফজর নামাজ আমরা সেন্টারে পড়বো এবং সেন্টারে গিয়ে আমরা আমাদের ভাইদেরকে এই নির্বাচনে একটা 15 জন 20 জন করে আমরা সেন্টার ভিত্তিক আমরা লোক নিয়োগ রাখবো। কারণ জানেন যে বিগত 3টা নির্বাচন হয়েছে 16 বছরে। প্রথম 14 সালে একটা নির্বাচন হয়েছিল, কেউ কিন্তু এই নির্বাচনে যায় নাই। ওই নির্বাচনে বলছিল কুত্তা মার্কা নির্বাচন, ঠিক না ভাইরা? এরপরে 18 সালে একটা নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনে কি করছিল? নির্বাচনে সেটা বলছিল নিষিদ্ধ নির্বাচন। তারা আগের দিনে রাতেই ব্যালট বাক্স ভরে বলছিল, সেই জন্য সেটাকে বলছে যে নিষিদ্ধ নির্বাচন। এরপরে 24 একটা নির্বাচন হয়েছিল, বলছিল আমি আর দামি, তারাই আমি তারাই দামি। সুতরাং মানুষ নির্বাচনের প্রতি একটা গ্রহণযোগ্যতা, একটা যে আগ্রহ, সেই আগ্রহটা কিন্তু হারাই ফেলেছে। এখন আমাদের মাই বোনকে উদ্যোগ করতে হবে, নির্বাচনে তাদেরকে মানে সেন্টারে তাদেরকে নিতে হবে। এই জন্য শ্যামল ভাইও আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন যে আপনারা সেন্টার ভিত্তিক 15 থেকে 20 জন করে একটা গ্রুপ করে দিবেন, তারা যেন অন্তত 100 লোককে বাড়ি থেকে নিয়ে আসে। এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আমার মনে হয় এই যে বিষ্ণুপুর সেন্টার, যে সেন্টারগুলো আছে, এই সেন্টারে বিগত দিনের চাইতে আমাদের প্রিয়তা, আপনাদের প্রিয়তা জনতা ইঞ্জিনিয়ার খালেদ শ্যামল ভাই সর্বোচ্চ ভোটে নির্বাচিত হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনে যিনি সর্বোচ্চ ভূমিকা রেখে বাংলাদেশের স্বরাষ্ট্র মুক্ত আন্দোলন করে 91 সালে বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, সেই মহিলাটিকে উনাকে বাঁচতে দেয় নেই, উনাকে সুপূজন দিয়ে আস্তে আস্তে উনাকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছিলেন। উনি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছিলেন। বন্ধুরা আমার, আমরা সেই দিকে বলতে চাই না। আমরা বক্তব্য দিবেন আমাদের প্রধান অতিথি। আমরা শুধু আপনাদেরকে একটি কথাই স্মরণ করে দিতে চাই, আমরা কিন্তু ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা কে ভুলি নাই। তারা যে নির্যাতন করেছে, আপনারা সেই নির্যাতনকে মনে রেখে ইনশাআল্লাহ 12 তারিখ আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বক্তব্য দিয়েছেন। আমরা সকাল বেলায় মা বোনদেরকে ভোট কেন্দ্রে নিয়ে ভোটের ব্যবস্থা করে তারা আইসা আমাদের ঘরে নাস্তা তৈরি করবে, সেই নাস্তা আমাদের সবাই খাবে এবং আমরা ভোট কেন্দ্রে ভোট দিব। নেতৃবৃন্দরা, আপনারা জানেন আজকে এই প্রথম এই বিষ্ণুপুর ইউনিয়নের চক বাজারে আপনার মিছিল হয়েছে। আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দেই, 1991 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আপনার এই সেন্টারে সর্বপ্রথম আপনার বিএনপি পাস করেছিল। আজকে আগামী দিন যে নির্বাচন হবে, সেই নির্বাচনেও আমরা প্রত্যাশা করি আপনার এই যে
দুটি এলাকার মানুষ অর্থাৎ বিষ্ণুপুর এবং দুলালপুরের এখানে যারা আছেন তারা আপনার সর্বোচ্চ ভোটারদেরকে এনে এইখানে সর্বোচ্চ ভোটের ব্যবস্থা করবেন, সেটাই আমরা মনে করি। কারণ আপনার এই বিষ্ণুপুর যখন উর্বর হয়, তখন বিষ্ণুপুরের মাটি যখন আপনার নরম থাকে, তখন এই বিষ্ণুপুর ইউনিয়নের প্রত্যেকটি সেন্টারে বিএনপির ফলাফল ভালো হয়। তাই আজকের এই মিছিল প্রমাণ করে, সর্বপ্রথম যেহেতু আপনার মিছিল হয়েছে, সেই জনগণ আপনার সবচেয়ে বেশি ভূমিকা পালন করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার যেমন আপনার বয়স্ক মানুষরা আছেন, যুবকরা আছেন, তরুণরা আছেন, ট্যাঙ্গিরা আছেন, এই সকলদের আপনার নিয়ে যে আপনার একটি মিলন মেলা, সেই মিলন মেলাটা আপনার অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সেই ফলপ্রসূ মিলন মেলার ভিতরে আগামী দিনে যুবক এবং তরুণ যারা আছেন তারা যদি জেগে ওঠেন, তাহলে আপনার ভোটাররাও জেগে উঠবেন, বয়স্ক যারা আছেন তারাও জেগে উঠবেন। সেই প্রত্যাশায় আমরা রাখছি। আমরা প্রত্যাশা করি যে আগামী দিনে এই বিষ্ণুপুর সেন্টার সবচেয়ে বেশি ভোট পেয়ে আমাদের জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই পাস করবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।